হিটলারের পুরো নাম হচ্ছে যে অ্যাডলফ হিটলার। 20 এপ্রিল 1889, 30 এপ্রিল 1945 সাল, মানে 1889 সাল থেকে 1945 সাল পর্যন্ত সে শাসন করে হচ্ছে যে আপনার জার্মান, ঠিক আছে। হিটলার হলেন একজন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টির নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। তো হিটলার হচ্ছে যে তাদের যে একটা ওয়ার্ক পার্টি আছে, ঠিক আছে, মানে কার্যক্রম পার্টি আছে, ওই পার্টির নেতৃত্ব দেন এবং রাজনীতিবিদ ছিলেন, নেতা আর কি। তো এখন এখানে বলা আছে যে হিটলার 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। গাইস, এই তথ্য মতে এইটা বোঝা যায় যে হিটলার যে ছিল অ্যাডলফ হিটলার, ঠিক আছে, 1934 সাল থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউয়ার ছিলেন। ফিউয়ার মানে এটা বুঝেন যে নির্বাচনের জন্য সে যে লড়াই করছিল এবং করছিল, এটারে ফিউয়ার বলা হয় সম্ভবত, যত সম্ভবত, এটার বিষয়ে এত কিছু জানা নাই। তো এটাই বোঝায় যে এটা করেছিলেন তিনি, ঠিক আছে, মানে প্রায় অনেক বছর করতেছিলেন। 34 থেকে 45 সাল পর্যন্ত তার ক্ষমতায় আসতে এত বছর কাজে লাগাইছে সে। এইখানে বলা আছে যে হিটলার রাশিয়া আক্রমণ করেছিলেন মূলত লেবানশ্রম বা জীবন ধারণের স্থান অর্জন, নৃশংস মর্যাদাশীল শত্রু কমিউনিজম, তারপরে বিলিভিজম ধ্বংস এবং ইউক্রেনের ও কাকেশান অঞ্চলে তেল ও শস্যের মতো গুরুত্বপূর্ণ সম্পদ দখলের উদ্দেশ্যে হিটলার মূলত হামলাটা চালায় হচ্ছে যে আপনার শস্য, তারপরে বিলিভিজম ধ্বংস এবং কমিউনিজম, যেটা ওদের রাজনীতিবিদ আছে, ওইটা ধ্বংসের জন্য। আর মূলত এখানে শস্যের তেল এগুলোও মূলত জড়িত ছিল এই হামলার পিছনে, ঠিক আছে। হিটলার এই কারণেই হামলাটা মূলত চালায়, যেটা তথ্য মতে জানা যায় যে রাশিয়ায় যে হামলাটা চালিয়েছিল। আর এখন যদি আপনারা চান তাহলে এটাও ডিটেলসে একটা ভিডিও বানাই দিতে পারি যে হিটলার কেন রাশিয়ায় হামলা চালাইছিল, এটার বিরুদ্ধে বিরুদ্ধে কী যেন বলে, ওইটার উপর ডেডিকেটেড করে একটা ভিডিও তৈরি করে দেবেন, নো প্রবলেম। আপনারা শুধু কমেন্টে এটা বলে দিবেন। এইখানে আরও বলা আছে যে এবং ইউক্রেন ও যা জার্মানির আর্থিক শক্তিশালী করতে এবং ব্রিটেনের সঙ্গে শান্তি চুক্তিতে বাধ্য করতে সহায়ক হতে বলেন তিনি মনে করতেন, ঠিক আছে। তারপরে তিনি বিশ্বাস করতেন যে সোভিয়েত ইউনিয়ন তারপরে জাতিগতভাবে নিকৃষ্ট স্লোভদের দ্বারা শাসিত এবং এটি সহজেই কনসোলকর্ড হতে পারে। গাইস, আমি শুরুতেই বলেছিলাম যে হিটলার 60 লাখ ইহুদি হত্যা করেছিল। এটার পিছনে কারণটা কি জানেন? ইউরোপের ইহুদি গণহত্যা, যেটা আসলে ইংরাজি দ্য হলিকস্ট, ঠিক আছে, যেটা হচ্ছে যে হিব্রু ভাষায়, এবং এটা যেটা আছে যে কী লিখেছে, হাশেয়া হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের উপর চালানো গণহত্যা। হিটলারের নেতৃত্ব নৃশংস পার্টির পরিচালনায় জার্মান নৃশংস সামরিক বাহিনী ইউরোপের তদন্তাধীন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশে এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীর বন্দী শিবির ও শ্রম শিবিরের নির্বিচারে হত্যা করে। আনুমানিক 60 লাখ ইহুদি এবং আরও অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ দেয়। এই তত্ত্বটা মূলত এই জন্য উন্মোচন করলাম যে অ্যাডলফ হিটলার মূলত নৃশংস স্বৈরাচারী শাসন, ঠিক আছে। হলোকস্টের ইউরোপীয় ইহুদির গণহত্যা মূলত পরিকল্পনাকারী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার জন্য কুখ্যাত। তিনি নৃশংস জার্মানি নেতা হিসেবে ইহুদি ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে পদ্ধতিগতভাবে হত্যা ও নিপীড়ন চালিয়েছিলেন এবং আর্য জাতিগোষ্ঠীর
আর্য জাতির স্রষ্টার ধারণায় বিশ্বাসী ছিলেন, যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়। তো এই তত্ত্বের মতে এইটা জানা যায় যে হিটলার যেটা ছিল, ঠিক আছে, হিটলার এই ইয়াটা করে যে আমি যে ধর্ম গ্রহণ করব, আমার দেশের বাসিন্দা সেই ধর্মের অনুসারীই হতে হবে। এই জন্য যারা এটার এগেনস্টে গেছিলো তাদেরকেই সে মূলত হত্যাটা করে, এটা জানা যায় যে এই কারণে এটা জানা যায়। তো এখন যেটার কারণ হলো যে আপনারা তো ঠিকঠাক এই নিউজটা পাইলেন যে কেন এই হত্যা করেছিল, ঠিক আছে, এবং হত্যাকাণ্ডটা কীভাবে চালায়, কাকে দিয়ে মারে, এটাও আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো, নো প্রবলেম। এখন দেখা যাক যে হিটলার কিভাবে মারা যায়, ঠিক আছে। 1945 সালের 30শে এপ্রিল বার্লিনের তার ফিউরার বাংকারের বন্দুকের গুলিতে নিহত হন বা মারা যান, ঠিক আছে। তারপরে লেখা আছে ইভা ব্রাউন তার ওয়াইফের নাম ছিল। তার তার একদিনের স্ত্রী সাইনাইড খেয়ে তার সঙ্গে আত্মহত্যা করেন। এখানে এটা বলা আছে যে 1945 সালে যে অ্যাডলফ হিটলার আছে, 30শে এপ্রিল বার্লিনেই তার ফিউরার মানে তার নির্দিষ্ট যে জায়গা আছে, তার নির্দিষ্ট মানে অংশের ভিতর যে বাংকার আছে, বাংকার কাকে বলে বুঝেন? বাংকার হচ্ছে যে ওইটা যেখানে একটা মাটি খুঁড়ে সেনা টেনা থাকে, ওইখানেই যে ডিউটি করে বা অস্ত্র গোলাবারুদ থাকে, ওইটাকেই বাংকার বলা হয়। সেখানেই গুলি খেয়ে মারা যায়, বন্দুকের গুলিতে তিনি মারা যান, ঠিক আছে। ওইখানেই নৃশংসের পতন ওইখানেই হয়। এবং ইভা ব্রাউন যে তার একদিনের স্ত্রী ছিল, ঠিক আছে, যাকে যে একদিনের জন্য বিয়ে করে, তার স্ত্রী যে ছিল, ঠিক আছে, একদিনের স্ত্রী সাইনাইড